আমার মনে হয় যারা আসলে ক্যান্ডিডেট এডমিশন দেয়, মানে যদি তুমি সামারি সাজেশন বলো তোমার সাজেশন গুলা থেকে, আমি যদি সামারি করি, তার আসলে পিক করা উচিত আমি কি পড়বো আর কি বাদ দেবো। এটা যদি সে না বুঝতে পারে তাইলে দেখা যায় তার চান্স পাওয়ার রেট 50% এখানে শেষ, তাই না? কারণ যারা ওভার মেধাবী সব পারে সেরকম 5% স্টুডেন্ট তারা না হয় যে সব পড়লেও পারবে, কিন্তু এভারেজ কেস বা মিডিওকর কেসে তো বিষয়টা এরকম, আসলে কি পড়বো কি বাদ দিব এটা যদি আমি ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমার চান্স পাওয়ার রেট 50%। আর এই যে বাদ দেওয়ার প্রবণতাটাও কিন্তু আমার কনফিডেন্ট অনেক বুস্ট করে। কিভাবে বুস্ট করে আমি বলি, যে আমরা যখন একটা বই, সব কয়টা বই এইরকম নিয়ে আমি যখন পড়তে যাব, তখন ওই বই দেখলে আমার মনে হবে কি যে এই বই মাথায় নিয়ে আমি যাইতে পারবো না, তখন আমাদের একটা মানে কনফিডেন্ট লো হয় যে আমি যতই পড়ি আমি চান্স পাবো না, এরকম টাইপের। বাট আমি যদি বাদ দিয়ে, আমি ফার্স্ট স্টেপ যখন একদম ডে 1 আমি এখন অ্যাডমিশন শুরু করছি, ওই সময় যদি বাদ দিয়ে আমি এইটুকু করে ফেলতে পারি যে আমি এতটুকু পড়বো, এতটুকু আমার কোশ্চেন যা আসবে আমি সব পারবো, তখন নিজের মধ্যে থেকে একটা কনফিডেন্ট বিল হয় যে না আমি এতটুকু তো কভার করতে পারবো। তো ওইখান থেকে যদি বাদ দিয়ে যদি একটা সুন্দর মতো নিজে একটা প্ল্যান করে রাখতে পারে একদম শুরুতেই, যে আমি এতটুকু পড়বো এতটুকু বাদ দেবো, তাইলে তার কনফিডেন্টটাও বুস্ট হয়ে যাবে যে আমি এইটুকু পড়ে আমি যাইতে পারবো হলে। এই বিষয়টা একটু কমপ্লেক্স না, যে আমি আসলে কিভাবে পিক করব, কোনটা পড়বো কোনটা বাদ দিব, এটা জিনিসটা কমপ্লেক্স, বাট বর্তমানের পার্সপেক্টিভে আবার অনেকটা কমেও গেছে। যেমন আমি তো মানে ট্রানজিশন দেখে আসছি আর এখন পড়াইতেছি, আমি প্রত্যেক বছরই ট্রানজিশন দেখতেছি। তো গত বছর কথাটা আমার কথাই চিন্তা করি, আমি গত বছর মানে ইঞ্জিনিয়ারিং পড়ানোর সময় যে ম্যাথ গুলো করাই, এই বছর আমি আরো আপগ্রেড, আরো ভালো ম্যাথ করাই। তো প্রত্যেকটা বছর ট্রানজিশন এরকম চেঞ্জ হচ্ছে, তো অ্যানালাইসিসের জিনিসটা অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি যেটা বলছিলাম যে 18 সালে আমাদের কোশ্চেন ব্যাংকে যে অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংক হয় এই আইডিয়া ছিল না 18 সালের আগে পর্যন্ত। এবার 19 সালে অধ্যায় ভিত্তিক কোশ্চেন হয়েছে, তারপর ওই ধারাটা অনেক দিন ধরে চলে আসছে। তো এরপরে দেখা যাবে যে কিছুদিন পরে ওই টপিক ভিত্তিক কোশ্চেন আইসা পড়বে, যে অনেক, যেমন আমাদের প্ল্যাটফর্ম থেকেই তো এইরকম টপিক ভিত্তিক একটা প্ল্যান করতেছি তো বের করার। তো এইরকম করতে করতে দেখা যাবে যে এখন অ্যানালাইসিসটা আগে যেটা ছিল স্টুডেন্টদের দায়িত্ব অ্যানালাইসিস করা, স্যারদের দায়িত্ব ছিল মানে কোশ্চেন গুলো বুঝিয়ে দেওয়া, যা পারো না আমি বুঝাই দিই। বাট এখন ওইটা মানে স্যাররাই করে দিচ্ছে অ্যানালাইসিস, বা কোনো প্রতিষ্ঠানই করে দিচ্ছে আমাদের অ্যানালাইসিসের মতো। আমি অনেক কোচিং সেন্টারে কাজ করে আসছি, ওই কোচিং সেন্টারের বইয়ের সাথে কাজ করছি, মানে ফুল কাজ করছি। তো এইরকম অ্যানালাইসিস আমি এইটা মানে একদম কোথাও দেখিনি। মানে আমাদের অ্যানালাইসিসটা আমাদের ফার্স্ট অফ অল অধ্যায় ভিত্তিক, আমাদের ফার্স্ট অফ অ্যানালাইসিসটা করছে অধ্যায় ভিত্তিক। যখন অ্যানালাইসিস করছে জাস্ট কোন সালে ওই টপিকটাতে কি কোশ্চেন আসছে, কথার কথা এক অধ্যায়ে 19টা টপিক পাইলো, তো 19টা টপিকে কোন সালে কি অধ্যায় কোশ্চেন করছে এইটা দেওয়া আছে। এর পাশাপাশি ওই টপিকের যে কয়টা কোশ্চেন ওইগুলো তো ডাইরেক্ট কোন সালে আসছি, এর পাশাপাশি এক্সট্রা করে আরো কোশ্চেন দেওয়া আছে। যে আমি যে বললাম না যে একটা বইয়ের এই এসিডটা কোশ্চেনে আসছে, তার পাশাপাশি 2-3টা লাইন পড়ার জন্য এই কোশ্চেনগুলো আমাদের ওইখানে এক্সট্রা করে কোশ্চেন দেওয়া আছে। তো এর চাইতে আর মানে কিরকম টাইপের অ্যানালাইসিস হইতে পারে মানে আমার জানা নেই। এইটাই মানে আমার যেটা মনে হয় যে অ্যানালাইসিসের পিক ফর্ম এখন যে আছে। এরপরে যখন কারিকুলাম আবার চেঞ্জ হয়ে যাবে তখন আবার নতুন ভাবে হবে, কিন্তু আমার যেটা মনে হয় এর চেয়ে আর কি মানে ভালো কোনো অ্যানালাইসিস হইতে পারে।